শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে মার্কিন শিকলে বাঁধা কুকুর বলে খামেনির হুঁশিয়ারি। এরপর রয়েছে হামলা ঠেকাতে ব্যর্থ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিল ইসরায়েল। ইসরায়েলকে মার্কিন শিকলে বাঁধা কুকুর বলে খামেনির হুঁশিয়ারি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেবার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি। বুধবার ১৬ জুলাই ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেন, আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শিকলে বাঁধা ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, আর এটা অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলকে সমর্থন জানিয়ে একই সময়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদাইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছিল সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় আঘাত দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৩টি প্রধান দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে যদি অগ্রগতি না হয় তাহলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। খামেনি বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি, দুর্বলতা থেকে নয়। তিনি কূটনৈতিকদের নির্দেশনা অনুসরণ করে জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে বুধবার এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট বলেছে, পূর্ব শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়। হামলা ঠেকাতে ব্যর্থ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিল ইসরায়েল। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে বদলি করেছে ইসরায়েল। বুধবার ইয়েদিওত আহরোনথের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অকুপেশন ফোর্সেস বা আইওএফের মুখপাত্র ঘোষণা করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল কে বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের পদ গ্রহণ করেছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল জি এর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত 4 বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেছিলেন। বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বারের নেতৃত্বে বিমান প্রতিরক্ষা স্কুলে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনীর মতে, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের প্রণীত এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটাজের অনুমোদিত এই নিয়োগগুলি আগামী মাসগুলিতে কার্যকর হতে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর এই রদবদলের ঘটনা ঘটেছে। ইসরায়েলের উস্কানোমূলক হামলার প্রতিবাদে ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলিতে